বুঝাইয়া কইও ভাই, এই যে দেখো সামনে বসে 7 বছরের একটা বাচ্চা কান্দে, জানি না ওকে বুঝি গো বাবা, হয়তো আর বাবার সাথে ও শুনতে আসছে। ছোট বাচ্চারা কেন কান্দে? আমার নবীর সামনে বসেও কান্দতো। আবি উমামা নামে একজন সাহাবী ছিল গো বাবা, নবীর সামনে বসে চিল্লাইতো আর কান্দতো। নবী উমামারে জিজ্ঞাসা করতেন, তুই কাঁদোস কেন? উমামা বলে, নবী আপনি জীবনে কাউরে বাপ বলে ডাকেন নাই। নবী 6 বছর বয়সে আপনার মা মারা গেছে, আমার বয়স 6 গো নবী। আমার মা যদি এই বয়সে মারা যায় আমি বাঁচব না। আমার মা যদি 6 বছর বয়সে আমার ছাইরা যায়, ও মামা বলে, নবী আমি বাঁচবো না, আমার মা ছাড়া বাঁচবো না। নবী আমার ছোট 6 বছরের উমারা বুকের মধ্যে নিয়ে কয়, তুমি যেমনে মারে ভালোবাসো আমি নবীও মায়েরে ভালোবাসতাম। আমার মা আমারে ফাঁকি দিয়ে কবরে চলে গেছে। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। ও দাঁড়িয়ে বাঁকা বাবা, আমার আলেম ভাইরা, আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই। কমিটির সিদ্ধান্ত মা বাবার ওয়াজ করতে বলছে, আমি কি ওয়াজ করবো? আমারই তো মা নাই রে ভাই। তোদের যাদের মা নাই কমিটির বাইরে বইয়ে বইয়ে কাঁদ, আর যাদের মা আছে অসুস্থ, তুই আল্লাহর কাছে একটা দরখাস্ত দেয়, হুজুর হুজুর আমার মার জন্য দোয়া কইরে, আমার মা জানো আল্লাহর কাছে মাপ পায়। পৃথিবীতে মার দোয়া কোনোদিন বিফলে যায় না রে ভাই। হে নরসিংদীর যুবক, মিল্কি পাড়ার যুবক চিল্লাবি আর কানবি। গতকালকে ফরিদপুর একটা ছেলে জানোস আমার হাত ধরে চিল্লায় আর কান্দার বলে, যে আমার মা দুনিয়ায় নাই, আমার মার লেগে দোয়া করে না, আপনারও তো মা নাই। এক একটা করে কাপড়ের কাপড়টা সরাইয়া যদি তোমার বাবার মুখখানা মানুষকে দেখাইতে পারো, আর বাবার পাশে বসে বলতে পারো, আমার বাবার লাইগে দোয়া কইরো, আমার বাবা আমাদের চাইরা চইলা গেছে, আমার দিকে তাকাও, আমি একটা কাপড়ের মরি বানাইছি বাবা। হে যুবক রে, আমার দিকে তাকাইটা মাথাইটা পা, এইখানে তুমি এইভাবে খুলিয়া খুলিয়া যদি তোমার বাবারে দেখাইতে পারো, আমার বাবা আমার এতিম বানাইয়া ভিসা পাসপোর্ট ওকে করি আমার বাবা চলে গেছে। তুমি যদি এইভাবে বাবার লাশের কাছে দাঁড়াইয়া বলতে পারো, আপনার আমার বাবার লেগে দোয়া কইরেন, যত ঘন্টা বাবার লাশের কাছে দাঁড়াইয়া থাকবা, আমার নামে বলেন বান্দারে, তুমি তোমার বাবার লাশের কাছে দাঁড়াইয়া দোয়া চাও। কে তোমার বাবার লেগে দোয়া করুক বা না করুক, আমি আল্লাহ তোর দোয়া কবুল করিয়া তোর বাবার কবরে আমি জান্নাতের বিছানা দিব বিছাইয়া। বাবার কাপড়ের পাশে বসে বসে কাঁদবি আর বলবি, বাবা গো তোমার কত কষ্ট দিছি গো বাবা, তোমার কত কষ্ট দিছি গো বাবা। শুরুতে একটা ঘটনা শুনলে তুমি চোখে পানি ধরে রাখতে পারবে না। একটা যুবক তার মাকে থাপ্পড় দিয়া সিঁড়ির নিচে ফেলাই দিছে।
এলাকার মানুষ জিজ্ঞেস করছে তোর মায়ের থাপ্পড় দিলি কে? কথা কয় না। মায়ের জিজ্ঞাসা তোমার থাপ্পড় দিছে কে? বলে সেই কথা বলল না। আমার ছেলে আমার নাতির লেগে কমলা আনছিল, আমি একটা কমলা খাইতে মন চাইছে বিধায় আমি ছিঁড়ে খাইছি। এই জন্য আমার থাপ্পড় দিছে। যুবক তোর পাও দুইটা ধরছি। আল্লাহর সিদ্ধান্ত ইবাদত হবে, আমার খেদমত হবে মা বাবার। এটা কি আমার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? জোরে বলো কার 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 কার? এই যুবক তোরা যারা ওয়াজ দিয়েছ তোকে হাতে পাও ধরে বলে জীবনে কোনোদিন মার সামনে চোখ গরম দিয়ে কথা কইস। এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া পাগলের মতো সারা পৃথিবীতে ঘুরছি, কোথাও আমার মার মতো একটা চেহারার মহিলা পাইনি। তোরাও পাবি না বন্ধু, কোনোদিন পাবি না। তোরা আমার মায়ের ওয়াজ করতে বলেছিস, কমিটির ভাইরা, নরসিংদীর ভাইরা, তোমরা আমার মার ওয়াজ করতে বলেছ। 25শে জানুয়ারি এই রাতটাকে সাক্ষী রেখে গেলাম, পৃথিবীতে মার মতো দরদে কেউ নাই। যাদের আছে তারা বুঝবি না। যুবক তোমরা ওয়াজ দিয়েছ, যুব কমিটি এলাকার বাবাজিদেরকে সাথে নিয়ে, এই যে তোমাদের সভাপতি প্রধান অতিথি, জিজ্ঞেস করে দেখো হেরা আজকে শিল্পপতি একমাত্র মায়ের দোয়ার খাতিরে। কথা বলো না কেন? যুবক ভাইরা রে, আমি তোদের দুটা হাতে পাও ধরে বলি, পৃথিবীতে একটা মাত্র আগুন আছে দুনিয়া জ্বালাই দিতে পারে। পৃথিবীতে একজন রাজমিস্ত্রি আছে, সেই রাজমিস্ত্রি তোমার জান্নাতের 6666 তালার মালিক বানায় দিতে পারে। সে হলো আর কেউ না, মা। যুবক আমি তোমাদের কাছে একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। তোমাকে নরসিংদীর রাজমিস্ত্রিরা যায় বাবা গুলশান বনানীতে কোটি কোটি টাকার বিল্ডিং নির্মাণ করে, 60 তলা 65 তলা বিল্ডিং নির্মাণ করে বাবা। ওই বরিশাল কুয়াকাটার থেকে এসে বাবা 30 তলা 100 তলা বিল্ডিং নির্মাণ করে, তাদের বাড়ি খবর নিয়ে দেখা যায় তাদের বাড়িতে একটা ইটাও নাই। হালাকি নিজের বাড়ি ইটা নাই রে, পরের বিল্ডিং নির্মাণ করে দেয় গো বাবা। মা বাবা এমন একটা রাজমিস্ত্রি রে ভাই, নিজের অ্যাকাউন্টে নেক আমল থাকুক বা না থাকুক, সন্তানরে দোয়া করায় বাবা 6666 তালা বিল্ডিং রেখে দিতে পারে। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বললা ভাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আমি ইলিয়াসে মধুগিরি ভবে বাইছানাই, তোমাদের যাদের
মা দুঃখিনী ভবে বেছে নাই। ও মা, যারা মহিলা প্যান্ডেলে বসে ওয়াজ শুনছেন, মা আমি জানি আমার কোন মায়ের জন্য আমার মতো মা নাই, আমার কোন বোনের জন্য আমার মতো মা নাই, বাবা নাই, কোন মা বোনের জন্য এই মাহফিলে মা দুঃখিনী নাই। আমাদের মাকে মাফ করিও ও হে মালিক শাহ। জোরে কন্যা আমিন, আরো জোরে বলো আমিন। এই যে ছোট্ট একটা কোরআনের হাফেজ, 7.5 বছর বয়স। বলুন তো, আমি জিজ্ঞেস করলাম তোর বাবা কি করে? ও বললাম আমার আব্বা খেতে কাজ করে। এই ওর বাবা খেতে কাজ করে, মাটি কাটে, জোন দেয়, কিষান দেয় ওর বাবা। দেখো ছেলেরে দিয়ে একজন কোরআনের হাফেজ তার বাবা মারে কোথায় নেবে জানো? তার বাবা মা তারে দেখো কোথায় নিচ্ছে, তারে 6,666 তালার মালিক বানাই দিচ্ছে তার মা বাবা। জোরে 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 আল্লাহু আকবার জোরে বলো। এই ছেলেটা 7 বছর বয়সে যত কোরআন খতম দিবে, একজন হাফেজ হইতো অন্তত 1 লক্ষ বার কোরআন খতম দেয়। এই বেটা, এই মকফা, তোর নেতা গোতা জুতা হোতা, তুই কিসের ছাতার নেতা বেড়া? তোর পোলা খারায় মুতে। কথা কর বেটা, কথা কর। তোর বেটা কল, তোর পোলা কজে যাইয়া দামরা গরু, বহার টাইম নাই, এমন প্যান্ট পরে খারায় মারে, মাইরে পানি হলো না, 3টে জাকি মারে, এমনি 2টা এমনি 1টা। আর এই লোক পোলা 7 বছর বয়স আমার মাবুদের কোরআন পড়তে যেয়ে 24 ঘন্টা ওযুর অবস্থায় থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা। ও 24 ঘন্টা পবিত্র, কেমনে জানো? ওর পরে শরীয়ত আসে নাই, ও বিনা ওযুতে কোরআন শরীফ পড়তে পারবে। আর তোর দামরাডা রাত ভরে খেতার মধ্যে কুতকুত খেলায়, কুতকুত। সকালে বিছানে মুতে, ওই মুত প্যান্টে লইয়া স্কুলে যায়। কথা কষ্ট থাকে। তাহলে ওর মা বাবা ওকে 6,666 তালার মালিক বানিয়ে দিচ্ছে, হালাকার মা বাবা হাফেজ না। তাহলে আমি বলছিলাম মা বাবা এমন একটা জিনিস, সন্তানদের জান্নাতের বিল্ডিং করে দেয়। যদি মা বাবার অ্যাকাউন্টে কোনো আমল নাই, কিন্তু সন্তানদের 6,666 তালার মালিক বানিয়ে দেয়। আমার আল্লাহ যে কইছে ইবাদত আমার পরেই খেদমত হবে কার? জোরে কোন কার? তোমাকে ওয়াজের শুরুতেই তোমাকে সভাপতি কাঁদছে, প্রধান অতিথি কাঁদছে, আমার পিছনের বাইরে কাঁদছে। আজকের মাহফিল কবুল। একসাথে বলে জমিনের মালিককে। যারা এই কোরআনের পাখি, এদের বিরোধিতা যারা করবে, এদের হাত ভাঙ্গা দিতে যা চাইবে, এগুলো পাকিস্তান পাঠায় দিবে। এগুলোর জন্মের মধ্যে ভেজাল আছে। আর বিশ্লেষণ করে খবর নিয়ে দেখলাম ঠিকই ওগো জন্মে ভেজাল। এই যারা ওয়াজ দিছ, একটা ছেলেও কিন্তু রাস্তায় ঘুরতে পারবে না। ওই ব্যাস 2টা লাগাই দিছ, ও মাতবরে দেখাইতেছে, মনে হয় কারে কারে জানি যাইয়ে যে দেখ আমি মাতবর। একটা মগায় রাস্তায় থাকবে না, কমিটির কয়ে দিলাম। কষ্ট হইতেছে, বেশি রাত করব না, অল্প রাত করব। আরে মেয়ে কালকের রাইতো আছে, কয়টা বন্ধু চলবো? টাটকা মিথ্যা কথা এটা সারা। কয়টা সারা শুনবা? একটা বলতো শুনবা, সবাই শুনবা, কেউ যাবে না তো? যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবে, ও যাই যাক গর লুঙ্গি থাকবে। নাই কাম করিস। একসাথে বলো, যতদিন বাঁচবো আল্লাহর ইবাদত করব। বাংলাদেশে এক শ্রেণীর বন্ড বাইরেছে, কয় ইবাদত আল্লাহর নাম, আর কয় আল্লাহর ধন নবীরে দিয়া, নবী গেছে গায়ে বইয়া,
নবীর ধন খাজারে দিয়া, খাজা গেছে গায়ে বইয়া, খাজার ধন আমার অলিরে দিয়া, সে রয়েছে আমার সামনে বইয়া। আরে জুতা দিয়া বাইরে হারামি দারে কথা কও না কেন? নামাজ নাই, রোজা নাই, খায় গাঞ্জা। ওর জামার পকেট পিছলে গাঞ্জার পুটলা পাওয়া যায়। এমন পীরের পীরেও গাঞ্জা খায়, মুরিদও গাঞ্জা খায়, জামাতে গাঞ্জা খাইতে বলে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, ইবাদত হবে তোমার রবের সিদ্ধান্ত আমার জন্য, পৃথিবীর কোন পীরের জন্য নয়, পৃথিবীর কোন নবীর জন্য নয়। একমাত্র সিজদা হবে কার জন্য? আর জোরে বলো কার? কার? নামাজটা পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন তো নামাজ পড়বেন ভাই? এই যে ওয়াজ যে যুবকগুলা দিছে, আর ওয়াজ দেয় এটা ফ্যাশন, নামাজ পড়ে না। কথা কর না কে? আজকে ওগো ওয়াজ জিগান তো ওরা কয়েকটা নামাজ পড়ছে, অগো প্যান্ডেল ওরা ওগলা বিষয় নামাজ পড়ে। আর একজন এই সাতার ওয়াজ দিয়ে কি সাতা হইব? হ্যাঁ, ওয়াজ দিয়ে যদি তোরা নামাজি হস, এলাকার মানুষ বুঝবে যে না এরা নামাজি হইছে, তাহলে ওয়াজে লাভ আছে। কথা বলো না কেন? তাহলে একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আমার আল্লাহ বলেছেন ইবাদত হবে কার? খেদমত হবে মা বাবার। কার? আজকে কি যাইয়া এই শীতের রাত্রে মার ল্যাপের কাছে যে বসবি, তোর পাও ধরছে, এখন আমার দিক তাকায় থাক। মা শুয়ে রয়েছে কম্বলটা গায়ে দিয়া, অথবা একটা খেতা গায়ে দিয়া, গরিব মানুষ, কম্বলও নেই, ল্যাপও নেই, সেরা খেতা গায়ে দিয়া তোর মা শুয়ে রয়েছে। আস্তে করে মার বিছানার কাছে যাবে। মা ইলিয়াস রহমান জেহাদি একটা মা হারার সন্তান, আজকে ওয়াজ শুনে নিয়েছি, মা তোমার পাওটা সাইফে দিলে বলে জান্নাতের একটা টিকিট পাবো। মার কপালে হাত দিয়ে বলতে পারবি আজকে যে মা ওষুধ খাইছো, মা ওষুধ খাইছো, মা খাবার খাইছো, আব্বা খাবার খাইছো, আব্বা ওষুধ খাইছো। যদি তোমার আব্বা বলে ফেলে, বাবা কি ব্যাপার তুই এত রাত্রে আমার এটা জিজ্ঞাসা কেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই কথাটা বলার কারণে তুমি একটা কবুল হজের সব পেয়ে যাবা। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করি, হজ কবুল নাও হতে পারে, কিন্তু মা বাবার দিকে একবার তাকাইলে হজ কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যেই যুবকগুলা মায়ের কষ্ট দেয়, আসলে এগুলা মা বাবার সঠিক সন্তান নয়, আর বাবা মায়ের কোথাও না কোথাও ভেজাল আছে। হেই, করোনার ভিতরে আশ্চর্য হয়ে যাবেন, করোনার ভিতরে বাপ মারা গেছে করোনায়, কুর্মিটোলা হসপিটালে লাশ ফলোয়ারে শুয়ে রয়েছে, ছেলেরে ফোন দিছে, আসেন না আপনার বাবা মারা গেছে করোনায়। পোলায় ফোন করে উত্তর দেয়, আঞ্জুমানরে দিয়ে দেন, হেরা মাটি দিয়ে থইব। যুবক ভাইরে আয়, আমি তোর কাছে একটা দামি কথা শোনাই দিয়ে যাই। বিশ্ব নবী বলে, উম্মতেরা রে, তুমি যদি তোমার বাবারে নিজাতে গোসল দিয়া, বাবার নাকে কানের তুলাগুলা টাইনা বাইর কইরা, বাবারে গরম পানি দিয়া নিজাতে গোসল দিয়া যদি বাবার শেষ কাপনের কাপড় পড়াইয়া, বাবারের কাপড়ের কাপড়ের পাশে দাঁড়াইয়া এক একটা করে কাপড়ের কাপড়টা সরাইয়া যদি তোমার বাবার মুখখানা মানুষকে দেখাইতে পারো, আর বাবার পাশে বসে বলতে পারো, আমার বাবার লাইগা দোয়া কইরো, আমার বাবা আমাদের চাইরা চইলা গেছে, আমার দিকে তাকাও, আমি একটা কাপড়ের মরি বানাইছি বাবা। হে যুবক রে, আমার দিকে তাকাইটা মাথাইটা পা, এইখানে তুমি এইভাবে খুলিয়া খুলিয়া যদি তোমার বাবারে দেখাইতে পারো, আমার বাবা আমার এতিম বানাইয়া ভিসা পাসপোর্ট ওকে করি, আমার বাবা চইলা গেছে।
তুমি যদি এইভাবে বাবার লাশের কাছে দাঁড়াইয়া বলতে পারো, আপনার আমার বাবার লেগে দোয়া কইরেন, যত ঘন্টা বাবার লাশের কাছে দাঁড়াইয়া থাকবা, আমার নাবুদ বলেন বান্দারে, তুমি তোমার বাবার লাশের কাছে দাঁড়াইয়া দোয়া চাও, কে তোমার বাবার লেগে দোয়া করুক বা না করুক, আমি আল্লাহ তোর দোয়া কবুল করিয়া তোর বাবার কবরে আমি জান্নাতের বিছানা দিব বিছাইয়া। বাবার কাপড়ের পাশে বসে বসে কাঁদবি আর বলবি, বাবা গো তোমার কত কষ্ট দিছি গো বাবা, তোমার কত কষ্ট দিছি গো বাবা। আমাকে চার পাঁচ ভাই বোনরে তুমি বড় করতে যাই কত কষ্ট করছো বাবা, তুমি অটো রিক্সা চালাইছো, পরের জমিতে কামলা দিছো, আজকে সবে মাত্র আমরা কামাই ইনকাম শিখছি আর তুমি আমাদের চাইলে চলে গেলা। যুবক আমার আল্লাহ যে বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, এখন তুমি চিল্লাবার কানবা ও দাড়ি বাঁকা বাঁধানলি, ও আমার মায়েরা কি কোন জায়গায় বসে কান্দো আমি জানি না। ও মা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আমার মাকে এই কাপড়ে দেখছি মসজিদের খাটলার উপরে। আহারে আমার মাকে বুঝাইতে পারি নাই, মা ইলিয়াসকে কোথায় রাইখা যাও গো মা। তোমরা যাদের মাছ মারে বুঝাইয়া কইও ভাই, এই যে দেখো সামনে বসে 7 বছরের একটা বাচ্চা কান্দে, জানি না ওকে বুঝি গো বাবা, হয়তো আর বাবার সাথে ও শুনতে আসছে। ছোট বাচ্চারা কেন কান্দে? আমার নবীর সামনে বসেও কান্দতো। আবি উমামা নামে একজন সাহাবী ছিল গো বাবা, নবীর সামনে বসে চিল্লাইতো আর কান্দতো। নবী উমামারে জিজ্ঞাসা করতেন, তুই কাঁদোস কেন? উমামা বলে, নবী আপনি জীবনে কাউরে বাপ বলে ডাকেন নাই, নবী 6 বছর বয়সে আপনার মা মারা গেছে, আমার বয়স 6 গো নবী, আমার মা যদি এই বয়সে মারা যায় আমি বাঁচব না। আমার মা যদি 6 বছর বয়সে আমার ছাইরা যায়, ও মামা বলে, নবী আমি বাঁচবো না, আমার মা ছাড়া বাঁচবো না। নবী আমার ছোট 6 বছরের উমারা বুকের মধ্যে নিয়ে কয়, তুমি যেমনে মারে ভালোবাসো আমি নবীও মায়ের ভালোবাসতাম। আমার মা আমারে পাখি দিয়ে কবরে চলে গেছে। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। ও দাড়ি বাঁকা বাবা, আমার আলেম ভাইরা, আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই। কমিটির সিদ্ধান্ত মা বাবার ওয়াজ করতে বলছে, আমি কি ওয়াজ করবো? আমারই তো মা নাই রে ভাই। তোদের যাদের মা নাই কমিটির ভাইরা বইয়ে বইয়ে কাঁদ, আর যাদের মা আছে অসুস্থ, তুই আল্লাহর কাছে একটা দরখাস্ত দে, হুজুর হুজুর আমার মার জন্য দোয়া কইরে, আমার মা জানো আল্লাহর কাছে মাপ পায়। পৃথিবীতে মার দোয়া কোনোদিন বিফলে যায় না রে ভাই। হে নরসিংদের যুবক, মিল্কি পাড়ার যুবক, চিল্লাবি আর কানবি। গতকালকে ফরিদপুর একটা ছেলে জানোস আমার হাত ধরে চিল্লাই আর কান্দার বলে, যে
আমার মা দুনিয়ায় নাই, আমার মার লেগে দোয়া করেন, আপনারও তো মা নাই। তোমাকে এখানে আসার পরে কত যুবক আমার হাত ধরে দোয়া চাইছে। শাকিল নামে একটা ছেলে আমার কাছে দোয়া চাই, হুজুর আমার মা প্যারালাইসিস রোগী। যদিও ছেলেটা সহজ সরল, ওর মতো দামি আর এই মাহফিলে কেউ নাই। যেই সন্তান বাবা মায়ের জন্য দোয়া চায় আর আলেমুল আমার কাছে কাইন্দা কাইন্দা দোয়া চায়, ওর মতো দামি সন্তান আর কেউ নাই। তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, কোনদিন মা বাবার দিকে চোখ গরম করে তাকাবি না। রাজি আছো না নাই? জোরে বলো, রাজি আছো না নাই? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো। যুবক, মার থেকে দরদি কেউ আছে? তাহলে ইবাদত হবে কার? খেদমত হবে কার? আবার জোরে বলো, খেদমত হবে কার? আজকে রাত্রে যে পারবি মার কলিজাটার থেকে দোয়া নিতে পারবি না ভাই? পারবি না? পারবি না? পারবি না? তাহলে মায়ের জন্য একটা দরখাস্ত আল্লাহর কাছে দিবি, চিৎকার মেরে দুই হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দে তো। দে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে বেটা, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো, এরা মায়ের জন্য তোমার একটা দরখাস্ত দিছে। আমার আলেমুল আম্বা এবার সাক্ষী, আল্লাহ এদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মায়ের দোয়ায় অলি হওয়া যায় কি যায় না? মায়ের দোয়া পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অলি হওয়া যায় কি যায় না? তাহলে তাকাই দিকে। ভারতবর্ষ আমার নবীর বিরুদ্ধে একটা বই লাগলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। এ কই যাস? লাল সোয়েটার দেখব, এবার টান দে, জায়গায় নেওয়ারে, আরো পিছনে নেওয়ার জায়গা জায়গা আসলো, এটাই না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। চলে যাবেন? তাহে মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। তাহলে পিছনের থেকে দুইজন লুঙ্গি পড়তে পড়তে যাইতেছে, মানে লুঙ্গি খুলে গেছে গা। মুসলমান কারে কয়? ওয়াজ হইতেছে, মা বাবার ওর ভাল লাগতেছে না, কারণ ওই যারা দেখবেন ওয়াজের মাঝখান দিয়ে মা বাবার ওয়াজ শুনে যায়, ওরা বউরে বেশি ভালোবাসে। দেখে কি যে আল্লাহ ওয়াজ করবে আমার বউর পক্ষে, করে দি মার পক্ষে। আমার বউ তো আজকে আমার খেতার নিচে নিব না, আমি জায়গা। বউটা ওদের কইব, তুই যে বই আসিলে তোর মার পক্ষে ওয়াজ করছে, আমার পক্ষে করে না, কিলে বইছিলি তাই কর। এ মগা, দুনিয়া শেষ হয়ে যাবে যদি মা বাবারে কষ্ট দিয়ে কেউ মরে। কথা কও না কেন? একজন উঠবি, অসুবিধা হয়ে যাবে। আজকে কেবল মাহফিলটা পাইলিং শেষ হইল। একসাথে বলো, মা বাবার দোয়ায় অলি হওয়া যায় কি যায় না? মায়ের দোয়ায় অলি হয় কি হয় না? মা বাবার কোনো চালান নাই, মা বাবার নামাজ ঠিক মতো পড়ে না, খায় গাঞ্জা, খায় মদ, তোর বাপে করে, তোর বাপে যত দুনিয়ার খারাপ কাজ আছে করে। তোর বাপের অ্যাকাউন্টে একটা নেই, কেউ নাই, কিন্তু তোর লেগে দোয়া করলে তুই ৬,৬৬৬ টাকা মালিক। তুই কবি যে আমার মা বাবা খারাপ, খারাপ হয়েছে, আমি হাগো দোয়াই কি হইব? এ মগা, তোর বাবার অ্যাকাউন্টে কিছুই নাই। ওই যে রাজমিস্ত্রি যার বাড়ি একটা